ভাই বলুন তো কোন সাহাবী সাপের দংশন খেয়েও আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছেন, তবুও নিজে সাপের কামড় খেয়েছেন তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছেন? বলতে পারবেন কোন সে সাহাবী? যদি জানেন অবশ্যই আমার কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভাই আপনি সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছেন আর আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, অথচ আল্লাহই বলছেন তুমি বান্দা একবার ক্ষমা চাও, তোমার সাগর পরিমাণ ফেনা গুনাহ আমি নেকিতে পরিপূর্ণ করে দেব। তিনিই আমাদের করুণাময় আল্লাহ। গীবত এতটাই ভয়ঙ্কর, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক জাতির পাশ দিয়ে অতিক্রম করলেন, তাদের নখ ছিল তামার তৈরি, তারা নিজেদেরই নখ দিয়ে নিজেদেরই মুখ এবং বুক চিরে খাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন এরা কারা? তিনি বললেন এরা সেই সব মানুষ যারা গীবত করত এবং অন্যের সম্মানে আঘাত করত। আল্লাহ আমাদেরকে গীবতের মতো ভয়ানক গুনাহ থেকে হেফাজত করুন। কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন। তার মধ্যে এমন এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি কোনো কিছু দান করে, এমনভাবে দান করে যে তার ডান হাতে খরচ করলে তা বাম হাতে জানে না, অর্থাৎ এমনভাবে গোপনে দান করে যাতে কেউ না জানে। আর আজকাল আমরা এমনভাবে দান করি, মানুষকে প্রকাশ্যে দান করি, মানুষকে দেখানোর জন্য দান করি। ভাই এগুলো করবেন না। বাকি 6 শ্রেণীর লোক কারা তা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ দেখাই দিবেন না, আর ওই 3 শ্রেণীর ব্যক্তিই হবে জাহান্নামী। আর তাদের মধ্যে এক শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে ছবি অঙ্কন করত, এই জন্যই তারা বিনা হিসাবে কোনো হিসাব নিকাশ ছাড়াই জাহান্নামে যাবে এবং আল্লাহ তাআলা তাদের সাথে দেখা পর্যন্ত দিবেন না। এই যে ভাই বলুন তো দেখি, আল্লাহ তাআলা কোন নবীকে আসমানে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু সে এখনো জীবিত আছে, আবার তিনি কিয়ামতের আগে আমাদের মাঝে ফিরে আসবে আমাদের নবীর উম্মত হয়ে? সেই নবীর নামটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য। রিজিক নিয়ে দুশ্চিন্তা করেন ভাই, একটি পাখি খালি পেটে সকালবেলা বের হয়ে সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে আসে, কারণ সে আল্লাহর উপর ভরসা রাখে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমনটা পাখিকে দেন। দেখি ভাই বলুন তো দেখি কোন নবী তার কওমকে বাঁচানোর জন্য এক বিশাল নৌকা তৈরি করেছিল এবং আল্লাহ তাআলা এক বিশাল গজব নাজিল করে ওই কওমকে ধ্বংস করে দেয়, কিন্তু নবী যাদের নৌকায় উঠিয়েছিল তারা প্রাণে বেঁচে যান। চট্টগ্রামের আলো বাতাস আর মনত প্রেরণা, অনারার ভালোবাসা পাইলি পুরনো এবং আর মনের বাসনা। বরিশালের হুজুর আমি, ছন্দ আমার ভাষা, লেখার মাঝে খুঁজি ফিরি আপনাদের ভালোবাসা। নিজের হাতে স্ক্রিপ্ট লেখি, মন থেকে আসে সুর, আপনাদের ভালোবাসা নিয়ে যেতে চাই বহুদূর। বলতে পারবেন কত বছর ধরে আমাদের নবীর উপর আল কোরআন নাজিল হয়েছিল? বলুন তো দেখি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন ব্যক্তির চেহারা জাহান্নামের আগুনে জ্বালাবে না? জেনে থাকলে কম বক্সে উত্তরটা দিয়ে যান। মেয়েদের জন্য 14 জন পুরুষের সামনে যাওয়া জায়েজ আছে। তারা হলো আপন বাবা, আপন দাদা, আপন নানা, আপন চাচা, আপন মামা, আপন ভাই, আপন স্বামী, আপন ছেলে, আপন ছেলের ঘরের নাতি, আপন মেয়ের ঘরের নাতি, আপন শ্বশুর, আপন মেয়ের জামাই। এই যে ভাই আপনি আর আমি দুনিয়ায় বসে দুনিয়া থেকে গরু ক্রয় করে তারপরে কুরবানি করি, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা কোন নবীকে জান্নাত থেকে, সরাসরি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে কুরবানি করার হুকুম করেছে? সেই নবীর নামটা কি আমার কমেন্ট বক্সে বলেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।